হ্যালো প্রিয় খামারি ভাইরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো দেশি হাঁস পালনে বেশি লাভ হবে নাকি চীনা হাঁস পালনে বেশি লাভ হবে। তো সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তো সর্বপ্রথমে আমি আপনাদেরকে দেশি হাঁস সম্পর্কে কিছু তথ্য দেই। দেশি হাঁস মূলত আমাদের দেশে ডিম এবং মাংস উৎপাদনের জন্য পালন করা হয়। তো আপনারা যদি ডিম উৎপাদনের জন্য দেশি হাঁস পালন করতে চান তাহলে খাকি ক্যাম্বেল জাতের দেশি হাঁস পালন করলে ভালো হবে, কারণ খাকি ক্যাম্বেল জাতের দেশি হাঁস বছরে 250টি থেকে 300টি পর্যন্ত ডিম দিতে পারে। তাই দেশি হাঁসের মধ্যে ডিমের সেরা খাকি ক্যাম্বেল। এবং আপনারা যদি মাংস উৎপাদনের জন্য দেশি হাঁস পালন করতে চান তাহলে বেইজিং জাতের হাঁস পালন করতে পারেন, কারণ বেইজিং জাতের হাঁস 75 থেকে 90 দিনের মধ্যে 2.5 থেকে 3 কেজি ওজনের হয়ে থাকে। এবং আমাদের বাংলাদেশের বাজারে বেইজিং জাতের হাঁসের চাহিদা অনেক বেশি, কারণ এই হাঁসের মাংসের অনেক পুষ্টিগুণ রয়েছে এবং অনেক সুস্বাদু খেতে। তো খামারি ভাইরা, আমি আপনাদেরকে দেশি হাঁস সম্পর্কে যে তথ্য দিলাম আশা করছি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে চীনা হাঁস সম্পর্কে কিছু তথ্য দেই। চীনা হাঁস একটি জনপ্রিয় একটি হাঁস। বলা হয় যে এই হাঁসের উৎপত্তি চীন থেকে হয়েছে। তো এটা কতটা সত্যি তা আমি জানি না। এবং চীনা হাঁসের তেমন কোনো জাত নেই। এবং চীনা হাঁস প্রতি বছরে 70 থেকে 120টি পর্যন্ত ডিম দিতে পারে। কিন্তু চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য চীনা হাঁসের তা দেওয়ার প্রয়োজন হয়। ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটানো যায় না। যদিও বাচ্চা ফুটে 10টির মধ্যে 2 থেকে 3টি বাচ্চা ফুটে, বাকি ডিমগুলো নষ্ট হয়ে যায়। তাই চীনা হাঁসের বাচ্চা ফুটানোর জন্য হাঁসের তা দেওয়ার মাধ্যমে বাচ্চা ফুটানো হয়। সেই জন্য চীনা হাঁসের বাচ্চার প্রচুর চাহিদা রয়েছে। চীনা হাঁসের বাচ্চার ডিম থেকে ফুটার পরই 200 থেকে 300 টাকা দাম হয়। তো আপনারা যারা চীনা হাঁস পালন করে চীনা হাঁসের বাচ্চা উত্তোলন করতে পারবেন, তারা চীনা হাঁস পালন করে অনেক বেশি লাভ করতে পারবেন। তাছাড়াও চীনা হাঁসের মাংসের অনেক চাহিদা রয়েছে। একটি প্রাপ্তবয়স্ক পুরুষ চীনা হাঁস 7 থেকে 8 কেজি পর্যন্ত হয়ে থাকে, যার দাম 2000 থেকে 3000 টাকা পর্যন্ত হতে পারে। এবং চীনা হাঁসের মাংস কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক পুষ্টিকর। তো যারা চীনা হাঁস পালন করতে চাচ্ছেন, চীনা হাঁস পালন করে আপনারা চাইলে অনেক লাভবান হতে পারেন। এবং আপনারা যে কোনো জাতের হাঁস বা মুরগি পালন করেন না কেন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সময় মতো ভ্যাকসিন বা ওষুধ খাওয়াতে হবে, যাতে কোনো রোগ বালাই হাঁসের শরীরে প্রবেশ করতে না পারে। তো প্রিয় খামারি ভাইরা, আমি আপনাদের দেশি হাঁস এবং চীনা হাঁস পালন সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের যদি আরও কিছু জানতে প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার জায়গা করে দিবেন।